সো হ্যালো গাইস অল ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন বাদে ভিডিও আনলাম, রথযাত্রার ভিডিও। তো আমরা হচ্ছে গিয়ে রথযাত্রায় গেছিলাম ঠাকুরনগরে। তোমরা তো সবাই জগন্নাথ দেবের রথযাত্রা দেখেছো, তোমরা কি কোনোদিনও ঠাকুরনগরের রথযাত্রা দেখেছো? তো সম্পূর্ণ ভিডিও ইউটিউবে রয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর একটা বিষয়, ওখানটায় গিয়ে খুবই একটা দুর্ঘটনা ঘটে গেছিল, রথটি ভেঙে গেছিল। ভগবান এটা কিসের সংকেত দিল জানি না। ওখানকার কিছু অঘটন হবে নাকি প্রকৃতির কোনো অঘটন হবে, না ভক্তের মানে ভুলের জন্য কোনো অঘটন হবে, সেই সংকেতের জন্য কি রথটা ভেঙে গেল, তো সেই সব ভগবানই জানে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। এখন ট্রেনে উঠে বাইরের দৃশ্য দেখার মজাই আলাদা। আর সেখানটায় বৃষ্টি হচ্ছিল, আর জায়গায় জায়গায় রোদও ছিল, অপূর্ব লাগছিল। যেতে যেতে গোবরডাঙ্গা শ্মশান আমরা দেখে নিলাম। দেখো, ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আমরা যখন গেছি তখন দেখলাম রথটা বেরিয়ে গেছে, মানে বাড়ির মধ্যেই আছে, কিন্তু একদম কাছেই। এরকম একটা আনন্দের মুহূর্তে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা কেউই আশা করিনি। খুবই দুঃখজনক ঘটনা, রথটা ভেঙে গেছে। মুহূর্তের জন্য সবার মন
প্রসাদ গ্রহণ করার জন্য সবাইকে বসিয়েছিল। এখানে আর একটা ঘটনা, ওই যে সরু যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা সাপ, বিষাক্ত। ইনি সাপটাকে নিয়ে মুখের মধ্যে ভরে নিল। কেন? পাশের লোকটা বলছিল যে সাপটা ধরা ঠিক না, যখন বলেছে তখন তিনি মুখের মধ্যে ভরে নিয়েছিল। তারপরে বের করে কি করলো, ওনার ভ্যানের সাথে সাপটা প্লাস্টিকে বেঁধে রেখে দিল। এবারে আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগোচ্ছি। বাড়ি এসে দেখলাম যে রাস্তা দিয়েও রথ যাচ্ছে, সেটুকুনি তোমাদের মাঝখানে তুলে ধরলাম।